আপনার কম্পিউটার কি খুব স্লো চলছে? তাহলে এই ভিডিওটা আপনারই জন্য। আপনাদের বাড়িতে যে পুরনো কম্পিউটারগুলি রয়েছে তাদের অনেকগুলোতেই হার্ড ডিস্ক লাগানো আছে। তো কিছুদিন যাওয়ার পর আমাদের কম্পিউটার খুব স্লো হয়ে যায়, আর এরপরেই আমরা এই কম্পিউটারে এসএসডি লাগানোর কথা ভাবি। এবারে আমরা যদি কোনো নতুন পিসিও অ্যাসেম্বল করি, সেখানেও আমরা এসএসডি বা মাদারবোর্ড এনভিএমই সাপোর্ট করে সেটাও আমরা ইনস্টল করতে পারি। কিন্তু অনেকের পক্ষে এটা সম্ভব হয় না, কারণ এনভিএমির দাম এসএসডির তুলনায় অনেক বেশি হয়। তাই আমরা অনেকেই এসএসডিটাকে প্রেফার করি। এরপর এসএসডি কেনার কথা মাথায় এলে রয়েছে আমাদের এখানে অনেক কোম্পানি। এসএসডির দাম যেহেতু এনভিএমের থেকে সস্তা, তাই আমরা এসএসডিটা নিতে পারি। এবার এসএসডির মধ্যে রয়েছে অনেকগুলো কোম্পানি। এর মধ্যে আমরা মূলত ডব্লিউডিটাকে বেছে নিলাম। ডব্লিউডি এর মধ্যে রয়েছে অনেকগুলো কালার। আমরা এই ভিডিওতে আলোচনা করব মূলত ডব্লিউডি গ্রিন এবং ব্লু সম্পর্কে। দুটির মধ্যে কী কী পার্থক্য রয়েছে, দুটির মধ্যে কোনটা ভালো, ডব্লিউডি এর গ্রিনের থেকে ডব্লিউডি এর ব্লু এর দাম বেশি কেন, এই সব প্রশ্নের উত্তর আমি জানাবো আপনাদেরকে। এই সমস্ত জিনিসগুলো জানার জন্য আমাদের এই ভিডিওটি আপনারা লাস্ট অবধি দেখুন। চলুন তাহলে ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক। মার্কেটে আমরা যে ডব্লিউডি গ্রিন এবং ডব্লিউডি ব্লু এসএসডিগুলি দেখতে পাই, সেগুলি হচ্ছে SATA ভার্সন 3। এরপর আমরা আলোচনা করব যে ডব্লিউডি এর যে গ্রিন কালার রয়েছে এবং ডব্লিউডি এর যে ব্লু কালার রয়েছে, এদের মধ্যে কি কি পার্থক্য আছে। দেখুন, ডব্লিউডি এর যে গ্রিন কালারের এসএসডিটি রয়েছে সেটি রিড এবং রাইট স্পিড অতটাও বেশি নয়। এবার আমরা অন্যদিকে ডব্লিউডি এর ব্লু কালারের এসএসডিটি দেখি, সেটি রিড এবং রাইট স্পিড কিন্তু এই গ্রিনের থেকে অনেকটা বেশি। দেখুন, এমনিতে যে ডব্লিউডি এর গ্রিন কালারের এসএসডিটি রয়েছে সেটি রিড এবং রাইট স্পিড 545 মেগাবাইটস পার সেকেন্ড। এবার আমরা অন্যদিকে যদি ডব্লিউডি এর ব্লু এসএসডিটির দিকে দেখি, তাহলে সেখানে আমাদের রিড এবং রাইট স্পিড হচ্ছে 560 মেগাবাইটস পার সেকেন্ড। তাহলে বুঝতেই পাচ্ছেন যে প্রথম পয়েন্ট থেকে আমরা বুঝতেই পাচ্ছি যে গ্রিন কালারের ডব্লিউডি এর এসএসডি থেকে ডব্লিউডি এর ব্লু কালারের এসএসডিটি অনেকটা বেশি ফাস্ট। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী পয়েন্টে। আমাদের এরপরে পার্থক্যটি হচ্ছে রিলায়েবিলিটি, অর্থাৎ আমরা বলতে পারি এই এসএসডিটির লাইফ কতটা বেশি হবে। দেখুন, আমাদের এখানে যে গ্রিন কালারের ডব্লিউডি এর এসএসডিটি রয়েছে, সেখানে আমাদের এখানে যে এমটিটিএফটি রয়েছে, অর্থাৎ মেন টাইম টু ফেলিয়ার, সেটা 1 মিলিয়ন আওয়ার্স অবধি হতে পারে। তো সাধারণভাবে এটা আপনারা ভাবতে পারেন যে 1 মিলিয়ন আওয়ার্স অবধি চলার পরে আপনার এই এসএসডিটা প্রবলেম শুরু করতে পারে বা প্রবলেম দেখা দিতে পারে। এবার আমরা অন্যদিকে যদি ডব্লিউডি এর ব্লু কালারের এসএসডিটি দেখি, সেখানে আমাদের যে এমটিটিএফটি রয়েছে, অর্থাৎ মেন টাইম টু ফেলিয়ার, সেটা হচ্ছে আপ টু 1.75 মিলিয়ন আওয়ার্স। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে ডব্লিউডি এর যে গ্রিন কালারের এসএসডিটি রয়েছে তার তুলনায় ডব্লিউডি এর যে ব্লু কালারের এসএসডিটি রয়েছে সেখানে এমটিটিএফটি অনেক বেশি, অর্থাৎ মেন টাইম ফেলিওরের পার্টটা অনেক বেশি। তাহলে এটাকে আমরা যদি খুব ছোট করে বলি, তাহলে ডব্লিউডি এর যে গ্রিন কালারের এসএসডিটি রয়েছে তার তুলনায় যে ডব্লিউডি এর ব্লু এসএসডিটি রয়েছে, তার লাইফ গ্রিন কালারের এসএসডির থেকে ব্লু কালারের এসএসডিটা অনেক বেশি। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী পয়েন্টে। এবারের পয়েন্টটি হচ্ছে আমাদের ওয়ারেন্টি। দেখুন, ডব্লিউডি এর যে গ্রিন কালারের এসএসডিটি রয়েছে সেটিতে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি, আর অন্যদিকে আমরা যদি ডব্লিউডি এর ব্লু কালারের এসএসডিটি দেখি, সেখানে 5 বছরের ওয়ারেন্টি রয়েছে। এরপর আমরা চলে যাব স্টোরেজের দিকে। আমরা যদি ডব্লিউডি এর গ্রিন কালারের এসএসডিটি দেখি, সেখানে আমরা 120 জিবি থেকে 2 টিবি অবধি স্টোরেজ ক্যাপাসিটি দেখতে পাই। আর অন্যদিকে আমরা যদি ডব্লিউডি এর ব্লু কালারের এসএসডিটি দেখি, সেখানে আমরা 250 জিবি থেকে 4 টিবি অবধি স্টোরেজ ক্যাপাসিটি দেখতে পাই। এছাড়াও ডব্লিউডি এর যে গ্রিন কালারের এসএসডিটি রয়েছে তার তুলনায় ডব্লিউডি এর যে ব্লু কালারের এসএসডিটি রয়েছে সেখানে রিটেন স্পিডও অনেক বেশি, অর্থাৎ আমরা যে ডেটা ডিলিট এবং রিটেন করি সেটা 600 টিবি অবধি করতে পারবো। এবারে আমরা মার্কেটে যদি ডব্লিউডি এর গ্রিন কালারের 240 জিবির এসএসডিটি কিনতে যাই, সেটা প্রাইস আমরা মোটামুটি 2500 থেকে 3000-এর মধ্যে দেখতে পাই। এবারে এই একই রকমভাবে আমরা যদি অন্যদিকে ডব্লিউডি এর ব্লু কালারের 250 জিবির এসএসডিটি কিনতে যাই, সেটা আমরা মার্কেটে মোটামুটি 3500 থেকে 4000-এর মধ্যে পেতে পারি। এবারে আপনারা খুব ভালো করে নোটিস করলে দেখতে পাবেন গ্রিন কালারের যে এসএসডিটি রয়েছে সেটির প্রাইস মোটামুটি 2500 থেকে 3000-এর মধ্যে, আর ঠিক অন্যদিকে ব্লু কালারের যে ডব্লিউডি এর এসএসডিটি রয়েছে সেটির প্রাইস 3500 থেকে 4000-এর মধ্যে, কিন্তু ক্যাপাসিটি মোটামুটি একই রকম।
তাহলে বুঝতেই পারছেন যে WD এর ব্লু কালারের যে এসএসডি রয়েছে সেটি WD গ্রিনের থেকে অনেকটা বেশি। তাহলে এটা কেন? আমাদের এই ভিডিওটি যদি আপনারা এতটা দেখে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি কি কারণের জন্য WD এর ব্লু কালারের এসএসডি WD গ্রিনের থেকে দাম বেশি। প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের রিড রাইট স্পিড। হ্যাঁ, WD এর ব্লু কালারের যে এসএসডি রয়েছে সেটি WD গ্রিনের থেকে এর স্পিড অনেক বেশি। সেকেন্ড, রিলায়েবিলিটি অর্থাৎ MTTF। WD ব্লু কালারের যে এসএসডি রয়েছে তার MTTF অনেক বেশি, অর্থাৎ আমাদের এসএসডির সাথে থাকবে অনেক বেশি। পরবর্তী পয়েন্ট হচ্ছে এর রিটেন স্পিড, অর্থাৎ যে ব্লু কালারের এসএসডিটি রয়েছে এর রিটেন স্পিড হচ্ছে 600 TB। নেক্সট পয়েন্ট হচ্ছে ওয়ারেন্টি। WD গ্রিন কালারের যে এসএসডি রয়েছে সেটি হচ্ছে 3 বছর ওয়ারেন্টি। আর অন্যদিকে যদি আমরা দেখি WD এর যে ব্লু কালারের এসএসডি রয়েছে সেখানে রয়েছে 5 বছরের ওয়ারেন্টি। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন WD এর গ্রিন কালারের এসএসডির দাম কেন কম এবং অন্যদিকে WD এর যে ব্লু কালারের এসএসডি রয়েছে সেটির দাম কেন বেশি। তাহলে আমাদের এতটা ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যত আমাদের WD এর গ্রিন কালারের এসএসডি রয়েছে সেটি ব্লু এর থেকে দাম কম হবে এবং অন্যদিকে ব্লু কালারের যে WD এর এসএসডি রয়েছে সেটির দাম অবশ্যই গ্রিন কালারের থেকে বেশি হবে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে WD গ্রিন এবং WD ব্লু এর মধ্যে কী কী পার্থক্য রয়েছে এবং মার্কেটে কেন WD গ্রিনের থেকে WD ব্লু এর দাম বেশি হয়। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আরও অনেক নতুন জিনিস জানতে থাকুন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।